65 সালে যে যুদ্ধ ছিল পাকিস্তান আর ইন্ডিয়া, তখন তো ইন্ডিয়ান অনেক ধরা পড়লো, পাইলট ধরা পড়লো, এদেরকে অনেক কিছু হইলো। এদেরকে বললে তোমরা এত বোমিং করলে, তো বোমা কি হইলো? আমরা তো অনেক বোমা নিক্ষেপ করেছি, কি হয়েছে? আমরা দেখলাম কোনটা বোমা একদম মাটিতে তোলে গায়েব হয়ে গেছে, ফুটে নাই। আবার দেখলাম অনেক লম্বা লম্বা লোক, ওনার বড় বড় থলি, বোমাটা ফেলে মাত্র থলির মধ্যে নিয়ে গায়েব হয়ে গেছে। হামাসের এখানে সেটা হচ্ছে, গায়েবী মদত হচ্ছে, তো মুসলমানদের গায়েবী মদত হবে। এখন বিষয় হচ্ছে যে ইস্তেকামত থাকতে হবে, দৃঢ়চিত্ত থাকতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে, ওনার নিসবত হাসিল করতে হবে, তখন সে কামি বেচারা কামি আসবে কোত্থেকে? কামি দিবেটাকে? যিনি যে বললেন ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, এর বুখারী শরীফের হাদিস শরীফ, আল্লাহ তো সব হাদিয়া মোর করছেন ওনাকে, উনি সব বন্টন করেন। এ মানুষ বুঝুক আর না বুঝুক, সব তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করতেছেন। ওনার সাথে নিসবত না থাকলে, যিনি বন্টনকারী, ওনার সাথে সম্পর্ক সে পাবে কোত্থেকে? ওনাকে নিসবত হাসিল করতে হবে, ওনার মহব্বত হাসিল করতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে। ওনাকে ইত্তেবা করলে তো আল্লাহ বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করো, তাইলে আমি তোমাদেরকে মহব্বত করব, তোমার কিছু করতে হবে না, আল্লাহ পাক সব নিজ থেকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ।